দেখো, আমার মা খারাপ ঠিক আছে, কিন্তু আমি তো আর খারাপ না। আমি তোমার ভালোবাসি, আর আমি আমার মারে ভালো করে নেবো, সমস্যা কি? এই পুরে ওরে দাঁড়াও, কই যাইতেছো তুমি? কেন আমি কই যেতেছি সেটা দিয়া তোমার কি? অনেক কিছু। দেখো বুড়ি, তুমি কি কোনো কিছু বুঝো না? আমি তোমাদের বাড়িতে ঢেল মারি, পোলা বান্ধে তোমার প্রস্তাব পাঠাই, তুমি কি কিছুই বুঝো না যে আমি তোমার ভালোবাসি? দেখো, আমি কিছুই বুঝি না, আমি বুঝাও বুঝতে চাই না। দেখো বুড়ি, তুমি কেন বুঝতেছো না? আমি কি ছেলে হিসাবে খারাপ নাকি? আমি পড়াশোনা করছি, আমাকে টাকা পয়সা আছে, সবই আছে, তারপরেও তুমি কেন এরকম করতেছো? দেখো, তুমি ছেলে হিসেবে খারাপ না, কিন্তু তোমার মা খারাপ। আমি কখনোই চাবো না যে তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে যায়। কি বলো তুমি এইসব? দেখো, আমার মা খারাপ ঠিক আছে, কিন্তু আমি তো আর খারাপ না। আমি তোমার ভালোবাসি, আর আমি আমার মারে ভালো করে নেবো, সমস্যা কি? দেখো, তোমার মারে আমি অনেকদিন থেকে চিনি, আর এই গ্রামে আমি থাকি, এই কারণে তোমার মা কখন কি করে তাও আমরা খুব ভালো করে জানি। শুধু আমি না, এই গ্রামের প্রত্যেকটা মানুষ জানে যে তোমার মা কেমন আর তোমার মা কি করে। আচ্ছা, তুমি একটাবার বোঝার চেষ্টা করতেছো না কিসের জন্য? তোমার মা অনেক খারাপ, তুমি সেটা খুব ভালো করেই জানো। এই এলাকায় যত নেশা সাপ্লাই হয় সব তোমার মা করে, তার পোলাপান দিয়ে করায়। আর বাস স্ট্যান্ড থেকে রেল স্টেশন পর্যন্ত যত চাঁদা তোলা আছে সব তোমার মার পোলাপান করে। আর তোমার মা এই এলাকায় যতগুলো মার্ডার হয় সবগুলোর পিছনে তারই পোলাপান আছে। তুমি কি বুঝতে চাও না একটাবার? দেখো, আমি কখনোই চাই না যে আমি যারা বিয়ে করবো আমার শাশুড়ি কোনোদিন এমন থাকে। আমি চাই যে একটা শান্তশিষ্ট এবং একটা ভালো জীবন। যদি তুমি তোমার মারে ভালো করতে পারো তাইলে ভালোবাসতে এসো, নাহলে এসো না। পারবো, তোমার জন্য আমি সব করতে পারবো। আমার মারে আমি ভালো বানাইতে পারবো। তুমি যদি তোমার মারে ভালো বানাতে পারো সেদিন তোমার এসে বলতে হবে তুমি আমারে ভালোবাসো। সেদিন আমি নিজে যাই বলবো যে আমি তোমারে ভালোবাসি। ঠিক আছে, আমি যেমনি হোক এই অসম্ভব কাজে সম্ভব করবো। এই এলাকায় এমন কোনো হারামজাদা নাই যে আমার উপর দিয়ে কথা কয়। আমি যেখানে পাড়া দেই সেখানে যদি কেউ থাকে কারার উপরে মুইতা দেয়। গ্রামের সাংবাদিকরাও আমার কথায় চলাফেরা করে, পুলিশও আমার হাতের মুঠোয়। কে সাক্ষী দিব? বুঝলাম না, পোলাপান এখন আসতেছে না কেন? নাকি কোনো বিপদ হইল? আমি থাকতে কিসের বিপদ? ভয় পাস মানে? আমার লোক, আমি সারাদিনই খুন খারাপি করি, আমি ভয় পাই না, আর তুই ভয় পাস আমার লোক হইয়া? ওই টাকা দে। আর ওর এলাকায় চান্দা নিবা গেলে তোমার নলি মলি কাইটে দিব। ওই মোটর বক্তর এত বড় সাহস! ওই এলাকায় গেলে নলে কাটতে দিব না? দেখি ও কি করে। এই নে টাকা ধর, ওর ব্যবস্থা আমি করতেছি।
তুই বল আমার চান্দা দিবি না? চান্দা না দিয়ে যাবি কই? আজকে একদম ফিনিশ দিয়া দিমু। উপরে যাইয়া ঠিকই চান্দা দিবি। খুনিমা আমার মাইরেন না, এরপর থেকে চান্দা দিমু ঠিকই, গাঞ্জা হুদ্দা দিয়া যামু, আপনি আমার মাইরেন না, পান্ডা ভিক্ষা দেন। আমার ডিকশনারিতে কোনো ছোট লোকের জায়গা নাই, কোনো ফকিরের জায়গা নাই, সব কোটিপতি। তোর মতো গাঞ্জা খোরেরও জায়গা নাই। এবার তুই বল, কুচি কুচি করমু নাকি এক টুকরা করমু? ওই! ওই! চাইছিলাম তোর রক্ত দিয়ে গোসল করতে, কিন্তু না, তোর মতো ফকিন্নির বাচ্চার রক্ত আমার গায়ে নিলে আমার শরীর পচা যাবে। যে রাজার রানী নাই সে রাজায় গাজা খায়, এই জ্বালাও আগুন এই পরে যাকে ছোট নিকোটিনের দোয়ায় বিষাক্ত করে, এই জ্বালাও আগুন এই পরে যাকে বান্দির বাচ্চা, তার বাচ্চা, তোর এত বড় সাহস, হ্যাঁ? এই কি আপনি আমার গায়ে হাত দিলেন? হ্যাঁ, আমি কার লোক জানেন? আমি খুনি মারলো, একবার যদি মা জানতে পারেন আমার গায়ে হাত দিচ্ছেন, আপনি একদম শেষ দিয়ে দিব। তোর মার মা আমি, হারামজাদা, তোর এত বড় সাহস, আমার এলাকার মধ্যে তুই ডলা খাইতে চাস? হ্যাঁ, যুব সমাজটা তুই নষ্ট করতেছ। নিশাখর কথাটা তোর আড্ডি গুড্ডি ভাঙ্গে আমি ডুগডুগি বানাবো। তুই আমার চেনো, আমি বিবিসি বুলবুল, এলাকার মধ্যে আমার বাচ্চা স্যার আসলে নেতা। গায়ে হাত দিবেন না, আমি যদি খুনি মারে খবর দেই না, তাহলে কিন্তু আপনার খুন করে ফেলাইবো। জানেন বেবি, তুই তুমি ওর সাথে এমন করতেছো কেন? ও এখানে বসে বসে গাঞ্জা খাইতেছে। তুই ধারণা আছে ওর দেখা দেখা 5টা ছেলে যদি দেখে ওরাও খাওয়া শিখবো। এই এখানে কি করতেছো? যাও এখান থেকে। ঠিক আছে কেটেছি, খাইলাম না এই গাঞ্জা, অন্য জায়গায় যাই খামু। ওকে জানি আমার গ্রামের আশেপাশে না দেই, আরাম দাদা। মা জানো আজকে না ওই যে পূর্ণিমার ছেলে আছে না, মানে দিহান না আমার প্রপোজ করছে। উপোস করছে মানে ওর গালের মধ্যে ঠাস ঠাস করে 10-12টা থাপুর মেরে দিতি, ওই গালের জায়গায় গাল রাখতি না, আড্ডি মাংস থাকতো না। আরে মা এভাবে কিসের জন্য বলতেছো? আমরা তো ওর মায়ের মতো খুনি না। হ্যাঁ, আমরা ওরকম হইতে পারি না। আমরা কেমনে নিষ্ঠুর হবো? ওরা তো হয় নিষ্ঠুর। আরে মা, মাঝে মাঝে নিষ্ঠুর হওয়া লাগে, কিছু কিছু খারাপ মানুষের জাত করতে নিজগ আত্মা গোনা চালান লাগে। এইভাবে সরল সোজা এইভাবে চললি কালা তোরা চলাফেরা করে খাবার পারবি না। এই সমাজের থেকে তোরা মনে করো যে খালি অবহেলাই পাবি, বুঝছাস? কিন্তু আমি ওকে দেখে ছাড়বো না, চল আমার সাথে চল। আরে কই যাইতেছো? না, ও কি দোষ করছে? ওর মা হয়তো খারাপ, থাক না, ওর এইবার মতো ছেড়ে দাও। ঠিক আছে, তুই কইলি দে, আমি ছাড়িয়ে দিলাম। আয় বাইরে যাবি। দাঁড়াও, আমি বাসায় যাবো না। আমার বান্ধবী না স্কুলের থেকে একটা গাইড নিয়ে গেছে, আমি যাই ওর বাসা থেকে ওই গাইডটা নিয়ে আসি। তুমি যাও। তাছাড়া এই সন্ধ্যার আগে ফেরত আসিস। আচ্ছা। উফ, আমি জানি কোন খেতে যাবার চাইছিলাম, দুই চাকেরটা বানাকে দেখে আসি। আর ভালো লাগে না, খুনি বাজে কিছু করে না, হে ওর হে বাসা গাঞ্জা মানে না গায়ে, এই জঙ্গলের ভিতরে গাঞ্জা মানে গায়ে, এই কি করি, আমার খুব রাগ ওঠে। আজকে খুনি মা হোক, আমি খুব বলে বসে এই সম্রাট, খুনি মাগো আমি যাই না, খুনি মা গাম্বা উপরাম্মা। ভাই তাড়াতাড়ি ক। আর কইস না, ওই যে পরীর মা আছে না বিবিসি, আমি গাঞ্জা খাইতেছি বইবে আমার মারছে। আমি খুনিমার কথা কইছি, তারপরে আমার আরো বেশি মারছে। খুনিমার তাড়াতাড়ি বার কর। তাই নাকি? হ্যাঁ। ওই খুনি মা কি কইলি তুই? খুনিমা, আমি ওই ধনছে গেতের ওইখানে বসে বসে একটু মাল খাইতেছিলাম, আর পরীর মা বিবিসি আমার ইচ্ছা মতো মারছে। আমি বলছি যে আমি কিন্তু খুনিমার বলাবান, ওরা কইছে আপনার কথা কইছে দেখে আরো বেশি মারছে। থাম, সব কিছু বুঝতে পারছি। ওই তোরা থাক, আমি আসতেছি। এই না, যাওয়া যাবো না। খুনিমার মাথা এখন গরম, মা তো খুন করে ফেলাইব। তাড়াতাড়ি চল, বাসায় চল। মা, মা নামে কলঙ্ক, একটা বদমাইশ, শয়তান, লোভী, ডাকাত, চুন্নি, চোর। চাপ!
বাস অনেক কইছস। এই কি শুনলাম তুই নাকি আমার পোলা পান্ডে মারছস? খালি মারি রে উলজারা টাইনা সিরা খাইছি। এই হ্যাঁ তোর তো সাহস কম না রে, তুই আমার সামনে দাঁড়াইয়া উঁচা গলায় কথা কস। এই ভয় পাস না তুই এটা দেখে? তোরা দেখে ভয় পাবো কে? এইভাবে ধরলে তো ঠিকই ভয় পাবি তাই না? এক কোপে পুরা গলা নামাই দিমু। ওই আমার পোলা পান্ডার কি ক্ষতি করছিল? আসলে রাগটা ওইটা না, আপনার পোলায় আমার মেয়ের পিছনে ঘরে আম্মা যান, হ্যাঁ আমার মেয়ের ডিস্টার্ব ফিল করে, সেই জন্যে মনে করেন যে আমি রাত্রিটা মারছি। ওই তুই কি কইলি? তুই কি কইলি? তুই তো আমার খুশি করে দিলি। আমি তো আইছিলাম তোরে মারতে, কিন্তু এখন তোরে মারমু না। এখন আমি খুশিতে নাচানাচি করবো। ও আমার সেই লাগতেছে, জীবনের প্রথম আমার ছেলে কোনো মেয়েরে পছন্দ করছে আর তুই বাধা দিছস। আই নাচ নাচ কইলাম, নাচ নালে তুই একবার কল্লা কেটে ফেলামু। কি কম মা, আমি নাচবো কে মা? আমি বুড়া বয়সে নাচলে আবার খবর পাবো না। নাচবি রে? নাচ। দিলাম দিলাম কিন্তু নাচ। এই কে রামাজান, এরকম থেকে তুই বিয়ান করবি বুঝছস? নাচ ভালো করে নাচ, কোমর দোলা আমি তো খবর দোলাই নেই ঘুরে। ভালো মতো দোলা। ওই শোন, ভালো মতো নাচ প্র্যাকটিস করি। আমার ছেলের বিয়েতে তো আবার নাচানাচি করার লাগবে ভরপুর। কালকেই বিয়ে। কালকে দিয়ে আমার জীবন থাকছে, আমার মেয়েরে তোর বদমাস কি বদমাস পোলার কাছে বিয়া দিমু না। কি কইলি আবার কো? তুই হলস নাই? না 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 না, আমার জীবন থাকতে আমার মেয়ের সাথে তোর পোলার বিয়া হইবে না। কোন দিকে গেল? নিশ্চয়ই দিয়ে গেছে। পালাই যাবি কই? ওই কিরে, তোরা কই যাস? ওই দাঁড়া, বুঝলাম না, তোর তো আমি ডাক দিছি তাই না? কিসে কই যাস? কই যাই সেটা কি তোরে বলতে হবে নাকি? আর তাছাড়া আমাদেরকে তুই ডাক দিছিস। ডাক দিছি, তোদের সাথে আমি কথা বলতে পারি না? আরে কথা তো বলবোই, কখন কথা বলবো না কখন কথা বলবো বুঝতে পারছ না? এখন কথা বলবো, দুদিন পরে এলাকায় মায়ের মতো গুন্ডামি করবো, এটা তো স্বাভাবিক বিষয়। মানে মানে আবার কি? আচ্ছা তুমি না বলছিলে না তোমার মারে ভালো করবা, ওই ভালো করতে পারছো। তোমার মায়ের পোলাপান একটা রাস্তায় বসে গাঁজা খাইতেছিল, আর সেইখানে আমার মা দেখছে আর ওই ছেলেটারে বকা দিছে। তখন আমি ওই জায়গায় গেছি, দেখি ওই ছেলে এই কাজ করতেছিল, এই কারণে আমার মা বকা দিছে। আচ্ছা তুমি বলো যে আর গ্রামের 10-15টা ছেলে এটা দেখে তো শিখতেই পারে, ওর মতো তো খাইতেই পারে, ওরাও তো বাজে হয়ে যাবো তাই না? এই কারণে তো আমার মা প্রতিবাদ করছে, আর এই কারণে তোমার মা আমার মারে মারার জন্য তাড়া করছে। শোনো, তোমার সাথে আজকে থেকে আমার কোনো সম্পর্ক নাই, বুঝতে পারছো? তুমি আর কখনো আমার সামনে আসবে না, তুমি তোমার মায়ের মতো পারলে দেয়া হও। এই তোর এদিকে কি করো? এই ছেলের সাথে তোদের আবার কিসের কথা? যাই এখান থেকে। ঠিকই বলছস, ওর সঙ্গে যদি আমরা কথা বলি তাহলে তারপর ওর মা ভাববো তোর সঙ্গে উল্টাপাল্টা কোনো কথা বলছি, তখন আবার আমাদেরও মায়ের ফেলাইতে পারি। দেখ দিহান, ওরে তো তোরা আজকে বললো যে ও তোরে ভুলে গেছে, আর আমরা কখন বলতে জানোস? যবে থেকে আমরা স্কুল থেকে আইসা পড়ছি তবে থেকেই তোরে ভুলে গেছি। যতদিন ছিলামই। তোর মা একটা খুনি, এই যে আমরা কথা বলতেছি না জানি কি না কি ভাইবা আমাদের আবার মায়েরা ফেলে। দেখ দিহান, তুই আমাদের সাথে কখনো কথা বলিস না, আমরা চাই না তোর জন্য আমাদের জীবনটা নষ্ট হয়ে যাক। এই খুনির ছেলের সাথে কোনো কথা নাই, যাই এখান থেকে। চল ভাই। আমিও যাইতেছি, আর কোনোদিনই কথা কমু না, আর এই চেহারাও তার সামনে আসা আনবো না। ঠিক আছে, আমার সবাই মিলে অপমান করলো তাই না? আমার মা খারাপ, এই কারণে তো খারাপই আমি শেষ করে দিই। তুই এবার সালাম করলি, আমি আজকে অনেক খুশি, আমি আজকে অনেক খুশি। বুঝতে পারছি তুই তুই আমার রাস্তায় আসতে চাস, তাই তো?
আমি তোরে এতদিন অনেক বুঝাইছি যে তুই আমার রাস্তায় আয়। আমার রাস্তায় আইলে শুধু টাকা আর টাকা, টাকা ছাড়া আর কোনো কিছুই চোখে দেখতে পারবি না। টাকা ছাড়া এই দুনিয়ায় কিছুই হয় না। তোর টাকা লাগবো, সমস্যা নাই, যত টাকা লাগে আমি দিব। তুই বাইরে যা, মেনে ফুর্তি কর, আমার কোনো সমস্যা নাই। আমার আসলে আমি এতদিন যা করছি আসলে ভুল বলতেছিলাম। আমি বুঝতে পারি না, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে জীবনে টাকাই সব। টাকা ছাড়া মানুষের কোনো দাম নাই। তাই আমি তোমার লাইনে আসতেছি। হ, আমিও তাই চাইছিলাম। যখন আমি মইরা যাবো তুই রাজত্ব করবি। এখন যেমন আমি রাজত্ব করি, আমি মরার পরে আমার জায়গায় তুই রাজত্ব করবি। আমার আমি তোমার জায়গায় রাজত্ব করবো। তুমি ঠিক আছে। তবে মা, তুমি আমার মাফ করে দিও। আরে এতে মাপ চাওয়ার কি আছে? আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, আর এখন একটু অন্যায় করবো। অন্যায় করবি মানে? ও, টাকা লাগবো। আরে নে, সমস্যা নাই, নে টাকা নে। টাকা, টাকাই জীবনের সব, হ্যাঁ তাই না? হ্যাঁ। এই টাকা জীবনের সব না। মা, তুমি আমার মাফ করে দিও। আমি অন্যায় করলাম তোমার সাথে। তবে এই টাকার আমার কোনো দরকার নেই। যে টাকার জন্য মানুষ আমার লগে কথা কয় না, মানুষ আমার লগে মন খুলে কথা বলতে পারে না। আমার সবাই খারাপ কয় আমি নাকি নেশা বিক্রি করে যে তার ছেলে। তোমার জন্য আমি এলাকায় কারো লগে কথা বলতে পারি না। প্রয়োজন হলে এখন থেকে ভিক্ষা করে খামো, তারপরে অসৎ পথে আমি 1 টাকার কোনো কিছু করবো না।